আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করব না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে টমেটো কিভাবে ফ্রিজের মধ্যে রেখে 1 বছর সংরক্ষণ করা যায়। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যেহেতু আজকে টমেটো সংরক্ষণ পদ্ধতি দেখাবো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাকা টমেটো। আর এখানে আমি একেবারে ফ্রেশ টমেটো ব্যবহার করছি। আর অতি অবশ্যই এখানে ফ্রেশ টমেটো ব্যবহার করতে হবে। যেহেতু আমরা 1 বছরের জন্য সংরক্ষণ করব, তার জন্য অতি অবশ্যই ফ্রেশ টমেটো নেওয়ার চেষ্টা করবেন। তারই সাথে আমি টমেটোগুলি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটি সুতির কাপড়ের সাহায্যে এই টমেটোগুলি খুব ভালো করে মুছে নেব, যাতে এই টমেটোর উপরে এক ফোঁটাও পানি অবশিষ্ট থেকে না যায়। এরই মাঝে দেখুন আমি একটি টমেটো খুব ভালো করে মুছে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতেই পাচ্ছেন এর মধ্যে এক ফোঁটাও আর পানি থেকে যায়নি। আর এইভাবে করেই বাকি টমেটোগুলি আমি একে একে মুছে নেব। আর এরই মাঝে আমার প্রতিটি টমেটো খুব ভালোভাবে মুছে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন এখানে আমি টমেটোগুলি খুব ভালো করে মুছে নিয়েছি। এবার আমি এখান থেকে একটি একটি করে টমেটো নিয়ে এগুলি আমি কেটে নেব। এখানে আপনারা আপনাদের সুবিধার্থে যে কোনো সাইজ করে টমেটোগুলি কেটে নিতে পারেন। এখানে আমি একটি টমেটো 4 টুকরো করে কেটে নেব। প্রথমে এরকম লম্বালম্বিভাবে কেটে নেব, তারপরে আবারও এর অর্ধেকটা আবারও লম্বাভাবে কেটে নেব। আমি আবারও বলছি, আপনারা আপনাদের সুবিধার্থে এখানে টমেটোগুলি আরও বেশি টুকরো করে কেটে নিতে পারেন। এবার যেই টমেটোর মাঝখানের এই অংশটি থাকে, ভিডিওটি একটু ভালো করে ফলো করুন। এইখানের এই অংশটি খুব ভালো করে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর অতি অবশ্যই এই অংশটি খুব ভালো করে বাদ দেবেন। একটি যদি এই টমেটোর মধ্যে থেকে যায়, তাহলে সংরক্ষণ খুব ভালোভাবে করলেও দেখা যাবে টমেটোগুলি খারাপ হয়ে যেতে পারে। তাই অতি অবশ্যই টমেটোর এই অংশটা পুরোপুরিভাবে বাদ দিয়ে দিতে হবে। আর এই একই প্রসেসেই আমি বাকি টমেটোগুলি কেটে নেব। আর এরই মাঝে আমার সব টমেটোগুলি কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি প্রতিটি টমেটো একইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর প্রতিটি টমেটোর এই মাঝখানের অংশটি আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে নিয়ে নেব একটি এয়ারটাইট কন্টেনার। আর এই কন্টেনারটা খুব ভালো করে শুকনো করে মুছে নিতে হবে। আর এই এয়ারটাইট কন্টেনারের মধ্যেও কোনো অবশিষ্ট পানি একেবারেই থাকলে চলবে না। তাই অতি অবশ্যই খুব ভালো করে শুকনো করে মুছে নিতে হবে। এবার আমি এই কেটে রাখা টমেটোগুলি এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে একটি একটি করে খুব ভালোভাবে সাজিয়ে দেব। এরই মাঝে টমেটোগুলি কন্টেনারের মধ্যে রেখে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই পাত্রের ঢাকাটি বন্ধ করে ডিপ ফ্রিজের মধ্যে প্রায় 4 থেকে 5 ঘন্টা রেখে দেব। আপনারা চাইলে এটি ওভারনাইটের জন্য রেখে দিতে পারেন। ফিরে আসছি প্রায় 4 থেকে 5 ঘন্টা পর। ফিরে এলাম 5 ঘন্টা পর। দেখুন আমি আপনাদেরকে এবারে এর ঢাকাটি খুলে দেখিয়ে দিচ্ছি। টমেটোগুলোর উপরে কত সুন্দরভাবে বরফ জমে গিয়েছে। ঠিক এই অবস্থা হলেই তারপরে এটি সংরক্ষণ পদ্ধতির দ্বিতীয় স্টেপে যাওয়া যাবে। আর অতি অবশ্যই টমেটোগুলোর উপরে এরকম বরফ জমে যেতে হবে। আমি এবারে আপনাদেরকে একটু দেখিয়ে দেব যে এগুলি কতটা সুন্দরভাবে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। আশা করছি এর শব্দ শুনে আপনারা বুঝতেই পেরেছেন যে টমেটোগুলি কতটা পরিমাণে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। আর ঠিক এই পর্যায়ে আসা পর্যন্তই আপনাদেরকে এটি ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আর যেহেতু এখানে এয়ারটাইট কন্টেনারটি অনেকটাই বড়, তাই আমি এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে এই টমেটোগুলি রেখে সংরক্ষণ করব না। কারণ এটি যদি আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে দেখা যাবে অনেকটাই জায়গা নিয়ে নিচ্ছে। তাই আমি এখানে একটি পলিথিন ব্যবহার করব। আর এই টমেটোগুলি এই পলিথিনের মধ্যে উঠিয়ে নেব। আর আপনারাও পলিথিনের মধ্যেই রেখে টমেটোগুলি সংরক্ষণ করবেন, তাহলে দেখা যাবে জায়গাটি অনেকটাই কম লাগবে। আর আপনারা যখন টমেটো ব্যবহার করবেন, তখন এটি বার করে নিয়ে প্রয়োজন মতো টমেটো নিয়ে বাকিগুলি সাথে সাথে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবেন, নাহলে দেখা যাবে টমেটোগুলি নরম হয়ে যেতে পারে। আর টমেটোগুলি একটি একটি করে এইভাবে ছাড়িয়ে নিয়ে রাখতে হবে, একসাথে যাতে জুড়ে না থাকে সেগুলি লক্ষ্য করবেন। আর যেগুলি এরকম একভাবে আটকে আছে, তাহলে সেগুলি এরকম করে খুলে দেবেন। আর এরই মাঝে সব টমেটো আমি পলিথিনের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি এই পলিথিনের মুখটা খুব ভালো করে বেঁধে দেব। আর বেঁধে নেওয়ার সময় অতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে এর ভিতরে কোনো বাতাস যেন থেকে না যায়। তাই অতি অবশ্যই প্যাকেটটা বেঁধে নেওয়ার সময়
ঠিক এইভাবে চাপ দিয়ে ভিতর থেকে পুরোপুরি বাতাস বার করে দিতে হবে। দেওয়ার পর এটি খুব ভালো করে টাইট করে নিতে হবে, আর তারপর ডিপ ফ্রিজে রেখে এটি প্রায় 1 বছর খুব ভালোভাবে সংরক্ষণ করা যাবে। ফিরে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।